সহজ ও মজাদার একটি ভেজ ফ্রাইড রাইস রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু করুণাময়ী। সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, যাতে করে আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে আগ্রহী হই। চলো আমরা রেসিপিটা দেখে নিই। আমি আগে থেকে বাসমতি চাল হাফ কেজি রান্না করে নিয়েছি। আজকে শুধু আমি বাসমতি চাল দিয়ে রান্না করব না, কাটারি ভোগ চাল, দিনাজপুরের স্পেশাল একটি চাল, এই চাল মিক্স করে আমি রান্না করব। উপকরণ লাগছে ক্যাপসিকাম কুচি, গাজর, ব্রোকলি, মটর সেই ছানা, সয়াবিন আর বাসমতি চালের অন্ন প্লাস দিনাজপুরের রাইস আছে সাথে। রেসিপিটা খুবই চমৎকার হতে যাচ্ছে বন্ধুরা, কেউ স্কিপ করো না। ভিডিওটা বড় হয়ে যাবে জন্য আমি সমস্ত উপকরণগুলো আগে থেকেই ভেজে নিয়েছি, যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। আমি এখানে বাদাম অ্যাড করেছি। ভাজার পরে দেখো কত সুন্দর হয়েছে। চলো মূল রেসিপিতে চলে যাই। এবার আমি কড়াইতে সামান্য অল্প পরিমাণে তেল দিয়েছি, এর সঙ্গে আমি ঘি মিক্সার করে দিব। এতে করে ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে। আর তোমরা যারা অল্প তেল অল্প মশলা দিয়ে তৈরি খাবার পছন্দ করো অথচ সঠিক গাইডলাইন পাচ্ছ না, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনা মরিচ, আদা কুচি আর জিরা সম্বার দিয়েছি। এখন হিং দিয়ে দিব। হিংটা দিলে কালারটা যেমন সুন্দর হয়, ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর হয়। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়েছি। একে একে এখন আমি ভেজে রাখা সব রকমের ভেজ সবজিগুলো দিয়ে দিব। আর আমার এই চ্যানেলে পেঁয়াজ রসুন ছাড়া স্পেশাল বিভিন্ন ধরনের ডিশ রান্না করা হয়ে থাকে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত টেস্টি রান্না হয়, তোমরা না খেলে বন্ধুরা বুঝতে পারবে না। বিশেষ করে এই ভেজ ফ্রাইড রাইসটা কোরিয়ানরা খুবই পছন্দ করে থাকে। আর বিশেষ করে কোরিয়ানরা বা যারা ফরেনার আছে তারা বাংলাদেশের এই ভেজ ফ্রাইড রাইসের ভীষণ ফ্যান এবং অনেক পছন্দ করে। আর তোমরা খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে, কোনো ঝামেলা নেই। আর ছোট ছোট বাচ্চারা খুবই পছন্দ করে এই রেসিপিটি। আমি তোমাদের বলেছিলাম আমি দিনাজপুরের স্পেশাল চাল কাটারি ভোগ চাল, এই চালের ঘ্রাণটা কিন্তু অসাধারণ। আমি এই জন্য আজকে বাসমতি রাইস এবং কাটারি রাইস মিক্স ভেজ ফ্রাইড রাইস তৈরি করলাম। তবে ফরেনারদের সম্পর্কে যতই বলি না কেন কম বলা হবে। ওনাদের টেস্ট, ওনাদের রুচি একদম ফার্স্ট ক্লাস, অসাধারণ। যত বিদেশিরা আছে বাংলাদেশে এসেছেন এবং আমাদের ভেজ ফ্রাইড রাইস খেয়েছেন, তারা আসলে আমাদের ফ্যান হয়ে গেছেন। তারা বাংলাদেশের রান্না অনেক পছন্দ করার বন্ধুরা। তোমরা এই রান্নাটা খুবই সহজভাবে করতে পারবে। আমি খুব সহজভাবেই তোমাদের এই ফ্রাইড রাইস রেসিপিটা দেখানোর চেষ্টা করলাম। আর লাস্টে দেখো আমি এখানে তোমাদের কিছু টিপসের কথা বলবো,
আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, সাম্বার মশলা ব্যবহার করেছি আর সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। কারণ লাস্টে যদি চিনি দেওয়া যায় তাহলে ফ্রাইড রাইসের টেস্টটা অনেক বেড়ে যায়। আর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম বন্ধুরা। এই রেসিপিটা যারা একবার খেয়েছে তাদের মুখে অলওয়েজ লেগে থাকবে বা লেগে আছে বন্ধুরা। তৈরি হয়ে গেল কোরিয়ান ডিশ মিক্সড ভেজ ফ্রাইড রাইস রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে অনেকটাই অনুপ্রাণিত করেছে। এভাবে পাশে থেকো সব সময়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত